হঠাৎ প্ল্যান হলো যে পরিবারের সবাই একসাথে একটু বাহিরে ঘোরাঘুরি করব, বাসা থেকে রান্নাবান্না করে নিয়ে সবাই মন মতন একটু আনন্দ করব, খাওয়া দাওয়া করব। তো সেই হিসেবেই হুট করে প্ল্যান হয়ে যায়। তো রাতে বসে আমরা সবাই মিলে একটু মেহেদি পরে নিই। সকাল সকাল বের হব করতে করতে আমাদের সেই দুপুরই হয়ে যায় বের হতে হতে। তো আমরা মেট্রোতে করে যাই। আর আমরা কোথায় গিয়েছিলাম, লোকেশনটা হচ্ছে রমনা পার্ক। আমরা ওইখানে সবাই মিলে চলে যাই। সত্যি বলতে এত বছর হয়ে যাওয়ার পরেও আমি ওই দিনই প্রথম রমনা পার্কে গিয়েছিলাম। শুধু আমি না, আমরা সবাই ওই দিন প্রথম গিয়েছিলাম। তো জায়গাটা ভালোই খোলামেলা, বড়সড় ছিল। হাঁটতে হাঁটতে আমরা একটু ভিতরের সাইডে যেয়ে একটা সুন্দর ফাঁকা জায়গাতে বসেছিলাম। তো এখানে ভাইয়ারা সুন্দর করে বসার সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছিল। এরপর আমরা বাসা থেকে যে খাবারগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো একটু সুন্দর করে সার্ভ করছিলাম। আমরা প্ল্যান করি যে সবাই একটা একটা করে আইটেম বাসা থেকে বানিয়ে নিয়ে যাবে। তো ওই দিন ভাবি পুডিংটা বানিয়েছিল, হয়তোবা রাস্তার ঝাঁকিতে পুডিংটা নষ্ট হয়ে যায়। আর আম্মু চটপটি নিয়ে গিয়েছিল, আর ছোট ভাবি পাস্তা বানিয়ে এনেছিল, আর আমি কেক নিয়ে গিয়েছিলাম। তো আমরা সবাই তারপর টুকটাক খাচ্ছিলাম, কিন্তু আমাদের না ওই যে চটপটি আর খাওয়া হয়নি। যেহেতু আমাদের যেতে যেতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল, 2টা বেজে গিয়েছিল। তো এই টুকটাক খেতে খেতেই দুপুরের খাবারের টাইম হয়ে যায়। তো আমরা সবাই একটু টাইম স্পেন্ড করছিলাম, খেলাধুলা করছিলাম, বাবুদের সাথে একটু বল খেলছিলাম। তো একটা সুন্দর একটা মুহূর্ত আমরা ওই দিন কাটিয়েছিলাম পরিবারের সবার সাথে। আর এইরকম পরিবেশে ফ্যামিলি সবার সাথে টাইম স্পেন্ড করতে পারাটাও অনেক বড় একটা ব্যাপার। তারাও খুব আনন্দ পায়, বাচ্চারা খেলাধুলা করতে পারে, খোলামেলা পরিবেশ। এরপর খেলাধুলা করে একটু বিরতি নিয়ে আমরা একটু টক ঝাল খাচ্ছিলাম, মরিচ লবণ এগুলো দিয়ে। আর ভাইয়ারা নামাজ পড়তে চলে যায়। আর এই ফাঁকে আপনাদের ভাইয়াও চলে আসে, তো তাকেও আমি একটু পাস্তা পুডিং এগুলো দিচ্ছিলাম। এরপর সে হঠাৎ করে আমাদের সবার জন্য ফুল কিনে আনে। তো আমরা সবাইটা মাথায় দিয়ে কয়েকটা ছবি টবি নিলাম, ভিডিও করলাম, খুব সুন্দর লাগছিল। আমি আবার আমার হাতের মেহেদির কালার দেখাচ্ছিলাম, একটা ফ্রেশ অর্গানিক হেনা স্টেন। একদিন আগে তাও রাতের বেলা দেওয়াতে কালারটা তেমন আসেনি, একটু অল্পই কালার ছিল, যেহেতু মাত্র কয়েক ঘন্টাই হয়েছিল। তো এইভাবেই আমরা সবাই মিলে গল্প করছিলাম, মজা করছিলাম। সবাই মিলে কিছু ছবি ভিডিও এগুলো নেওয়ার পর আমাদের দুপুরের খাবারের জন্য আয়োজন করা হয়। সময় এত কম ছিল যে দুপুরের খাবার না খেলেও চলতো, বাট তারপরও ভাইয়ারা নামাজ পড়ে আসার সময় সবার জন্য মোরগ পোলাও, তেহারি এগুলো নিয়ে এসেছিল। আর আমরা যেই দিন এই পিকনিকে গিয়েছিলাম সেই দিনটা ছিল জানুয়ারির 19 তারিখ, মানে আমার ছোট ভাইয়ের জন্মদিন ছিল। তো আপনারা ভেবে নেন আমি কি পরিমাণ আলসে যে আমি 1 মাস পর এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। কেকের সাথে আমি খাবারের একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তারপর সবাই যে যার মতন খাওয়া দাওয়ার কাজ সম্পন্ন করে। তেমন একটা খাওয়া একটুও হয়নি, অনেক খাবার ওয়েস্ট হয়েছিল। ওয়েস্ট হয়েছে বলতে আমরা যে ফেলে দিয়েছি এমন না, ইনটেক প্যাকেট ছিল, তো সেগুলো আমরা মানুষদেরকে দিয়ে দিয়েছিলাম যারা ওইখানে এটা সেটা বিক্রি করছিল তাদেরকে। তো তারপর এখানে আমার ভাই কেক কাটছিল, সবাইকে সার্ভ করছিল। তো এইভাবেই একটা সুন্দর একটা মুহূর্ত আমরা সবাই মিলে কাটিয়েছিলাম। আর দুপুরের খাওয়া শেষ করতে না করতে 5টা বেজে যায়। তো তাড়াতাড়ি করে আমরা একটু আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম, একটু সবাই মিলে বোটে উঠেছিলাম। এটা একটা রাউন্ড বোট টাইপ ছিল, যেটা চালানো খুব কষ্টকর ছিল, আমরা একটুও মজা পাইনি। শুধু আমাদের সময় নষ্ট প্লাস টাকাও নষ্ট। মানে এটাতে করে জাস্ট আমরা বসেই ছিলাম, এটা নড়ছিলও না, কিছুই হচ্ছিল না। একটা ভাইয়া চেষ্টা করছিল, সেও পারছিল না। তারপর অনেক কষ্টে আমরা বাসায় চলে আসি। আর এই চটপটিটা নেওয়া হয়েছিল, যেটা খাওয়াই হয়নি, আমরা বাসায় এসে চটপটি খাই। এভাবেই আমাদের একটা সুন্দর ফ্যামিলি গেট টুগেদার বা টাইম স্পেন্ড যাই বলতে পারেন আমরা কাটিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।